আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় ইমানদার, দিনদার, নেককার, পরহেজগার, মুমিন, মুসলমান, নারী ও পুরুষ, জিন ইনসান, যিনি যেথায় আছেন, এ পৃথিবীবাসী নিজেকে জ্ঞানী, গুণী, দিনদার, নেককার পরিচয় দিতে হলে একটা ঠিকানা সামগ্রীর প্রয়োজন। সেই ঠিকানা সামগ্রী হচ্ছে কোনো মানবের থেকে আবিষ্কৃত নয়। যেই রবের খুশি, সেই রবের খুশি করতে হলে রবের নিয়মধারা, বিধিবিধান, আদেশ নিষেধের মধ্য দিয়েই তাকে জীবনযাপন পথ অতিক্রম করতে হবে। এবার দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তিনটা স্তর। 1 নাম্বার, শায়েখ, শিক্ষক, মুআল্লিম, টিচার, গুণীজন, গুরুজন, এদের প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো ব্যক্তি আপনার শিক্ষক মর্যাদা অর্জন করতে চায়, তার পার্সোনালিটি হবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির মত, পথ, পন্থা, বিধান। যদি কেউ রসুলের দুশমন হয়, রসুলের প্রতি অনীহা থাকে, রসুলের প্রতি অবজ্ঞা থাকে, রসুলের প্রতি অন্যমনস্ক হয়, কলা কৌশল, কৌশলের মধ্য দিয়ে যদি ইমান বর্জিত ব্যক্তি হয়, তার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, বয়ান, বক্তৃতা, বক্তব্য কোনো কিছু দিয়েই সে আল্লাহর কাছে নৈকট্য লাভে তালিকাভুক্ত হতে পারবে না। সেটা হলো যে ব্যক্তির মধ্যে এশক আছে রসুলের প্রতি, আশেকের মনোভাব আছে, যার মধ্যে সুন্নাতের ইত্তেবা এবং গুরুত্ব আছে, যার মধ্যে দিন ইসলামের দরদ ও মুহাব্বত আছে, যার মধ্যে জিকির আসকার আছে, সেই ব্যক্তি আল্লাহর রসুলের সুপারিশক্রমে আল্লাহওয়ালা হয়। এখন যাকে দিয়ে আপনি দিন ইসলামের বাণী শুনবেন, যার ওয়াজ বয়ানে আপনি আকৃষ্ট হবেন দিন ইসলামের পথে, ওই ব্যক্তি নিজেই যদি আল্লাহর রসুলের শত্রু, দুশ্মন, দরুদের দুশ্মন, শত্রু হয়ে থাকে, তাহলে বাতিল ফেরকার 1 নম্বর লিস্টের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি। তার ওয়াজ, তার আওয়াজ, তার দাওয়াত, তার জিয়াফত, তার নসিহত কিছুই দিন ইসলাম নয়। কারণ যার কর্মময় জীবনে আল্লাহ এবং রসুল খুশি না, যার কর্মময় জীবনে জিকির আজগার, দরুদ শরীফ, দোয়া, মোনাজাত, ফাতিহা, জিয়ারত, মিলাদ, কিয়াম পাওয়া যায় না, সে ব্যক্তির যে লেবাস পোশাকেরই হোক, সে কখনো আল্লাহওয়ালা নয়। তাই সতর্ক সাবধান সুপ্রিয় মুসলমান, আল্লাহওয়ালা দেখে আল্লাহর দিন গ্রহণ করুন, আল্লাহওয়ালার কণ্ঠে আল্লাহর দিন শ্রবণ করুন, আল্লাহওয়ালার কণ্ঠের ওয়াজে নিজের জীবনকে ধন্য করুন। আল্লাহ ছাড়া লোককে আল্লাহওয়ালা মনে করে ভুল করে আপনার অর্থ, বিত্ত, বৈভব নষ্ট না করে আসুন সচেতনতা বোধ করে আমরা ইসলামের সুপথে চলি। আল্লাহ যেন এমন ব্যক্তিদের চিনে পথ চলার সুযোগ করে দেন। আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।